করে আল্লাহ তোমাদেরকে আবার পুনরুত্থিত করবেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিষয়ে একের পর এক এইভাবে বয়ান করেন। কাফের মুশরিকরাও তারা বলে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, কিয়ামতের ময়দান সেটা আবার কিসের ময়দান, কিয়ামত আবার কোন দিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন। এই কাফেররা ঈমান আনে না, তারা বলে আজকেই সেই কিয়ামতের দিন যা আমরা অস্বীকার করেছিলাম, ইনকার করেছিলাম, আজকে তো সেই প্রতিফলনের দিবস, আজকে সেই প্রতিদানের দিবস। আমাদের যা কর্ম ছিল আর আজকে চূড়ান্ত জবাব আমাদেরকে দেওয়া হলো। তারা বলে, কাফেররা বলে আজকে সেই দিন, সেই দিন আমরা অস্বীকার করলাম। হাযা ইয়াউমুদ্দিন, আজকে হচ্ছে সেই দিন, সেই দিন তোমরা অস্বীকার করলা, ইনকার করলা। কিয়ামত হবে না, আসমান ভেঙে যাবে না, লক্ষ টুকরা টুকরা হবে না, অস্তিত্ব থাকবে না কোনো কিছু। সেই দিন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ক্ষমতার অধিকারী হবেন। কাফেররা বিশ্বাস করে না, তারা বলে রাজত্ব। আল্লাহ পাক সেই কাফের দিন, বিপদের দিন আল্লাহ পাক বলবেন বিভিন্ন রকমের প্রশ্ন। সেই দিন কি করা হবে? হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। সুবহানাল্লাহ বলি, আজকে হচ্ছে সেই দিন, সেই দিন ফায়সালা হবে। কাফের মুশরিক বেঈমান নাসারা যারা কুনতুম বিহি তুকাযযিবুন, তা তোমরা অস্বীকার করেছিল, ইনকার করেছিল, মিথ্যা বলেছিল কিয়ামতের দিন। আজকে হচ্ছে সেই দিন, ফায়সালার দিন, বিচারের দিন। সুবহানাল্লাহ বলি, কোন দিন? কিয়ামতের দিন চূড়ান্ত ফায়সালা হবে, চূড়ান্ত ফায়সালা। সেই দিন কারো সামান্য পরিমাণ অপরাধ যদি থাকে, বিচার করা বাকি থাকবে না, থাকবে না। আল্লাহর বান্দা যখন বিচারটা কেমন ইনসাফ হবে? বাজারে গিয়েছিল, বাজারে যাওয়ার পরে কোষের দোকানে গিয়ে গোশত ক্রয়ের জন্য, গোশত কেনার জন্য বসেছিল। গোশতর মধ্যে হাত লাগিয়েছে, হাতের মধ্যে রক্ত লাগছে, কিন্তু গোশতরা কিনে নাই। কিয়ামতের ময়দানে এই লোকটা আল্লাহর দরবারে নালিশ করবে, ও আল্লাহ, এই যে লোকটা আমার সামনে জান্নাতের ফয়সালা হয়েছে, আমি জানি না কি কারণ, তবে আমি একটা কথা আপনাকে বলতেছি, আমি দুনিয়ার ভিতরে কষাই করলাম, ব্যবসা করছিলাম, গরু মাংস বিক্রি করতাম। গোশত ক্রয় করার জন্য আমার গোশতের মধ্যে হাত দিয়েছিল, সামান্য একটু গোশতর ঠিক রক্ত লেগেছে, আমাকে রক্ত না দেওয়া পর্যন্ত আমি মাফ করব না। ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদের দিনে আল্লাহ বলবে, ও বান্দা, তার প্রতিশোধ তুমি নাও অথবা দাও। এবার বলবে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রক্ত দিব। কি রক্ত? ওই তোমার এই যে চাকু নয়, চাকু নিয়ে আমার শরীর থেকে শরীর কেটে রক্ত বের করে তোমার মনে যতটুকু প্রয়োজন চায় আমার শরীর থেকে কেটে কেটে রক্তগুলো নিয়ে নাও, তবু তুমি আমাকে মাফ করে দাও। ভাই সাহেব, ওই বান্দা বলবেন, আমি তো তোমার রক্ত চাই না, দুনিয়াতে যে গরুর গোশতর রক্ত তুমি নিয়েছিলা, আজকে কেবলমাত্র সেই গরুর গোশতর রক্ত তোমার কাছে দাবি করি। আচ্ছা বলেন, সেই দিনকে রক্ত দিতে পারবে? সেই গরুর গোশতর রক্ত দিতে পারবে? আল্লাহ পাক বলছেন, একটা হলো হকুল্লাহ, আল্লাহ যাকে চান আল্লাহ পাক মাফ করবেন, আল্লাহর হক। আর যদি কোন বান্দার হক থাকে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না, এরপরে মাফ করবেন। তখন এই বান্দা বলবে, শুনো, আমার জীবনের যত নাচ আমি করেছি সমস্ত নাচ তোমাকে দিয়ে দিলাম, এরপরেও তুমি আমাকে মাফ করে দাও। তখন বলবে, আচ্ছা আমি তোমাকে মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ, আমি মাফ করে দিলাম। ওই ন্যায়গুলো নেওয়ার পরে লোকটা জান্নাতের অধিকারী হলো না? কারণ উনি তো জান্নাতের অধিকারী হয়েছিল, এরপরে উনি জান্নাতের অধিকারী হবে।
আল্লাহ পাক হচ্ছেন দয়ার সাগর, সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক হচ্ছেন আমাদের জন্য রহমত, আমাদের রহিম দয়ালু। তিনি এই অবস্থা দেখে আল্লাহ পাক উভয়কে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত দান করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে নেয়ামত সম্পর্কে তারা প্রশ্ন করত, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সম্পর্কে ঘোষণা করবেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। ফেরেশতাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে, উপস্থিত করা, একত্রিত করা জালিমদেরকে, যারা সীমালঙ্ঘন করেছে, যারা আমি রব্বুল আলামিনের সাথে যারা নাফরমানি করেছে, ঈমান আনে নাই, বেঈমানি করেছে, তাদেরকে একত্রিত করা, তাদের সাথীদেরকে, তাদের সহোদরকে একত্রিত করা, তাদেরকেও, এবং যাদের গোলামি করেছিল, যাদের ইবাদত করেছিল, তাদেরকেও আজকে একত্রিত করা। কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, একত্রিত করো ওই সমস্ত সীমালঙ্ঘনকারী যারা আমি আল্লাহর উপর ঈমান আনে নাই তাদেরকেও, আর তারা যাদের উপাসনা করত, ইবাদত করত, গোলামি হইত, যাদেরকে সাজদা করত, তাদেরকেও একত্রিত করো। একত্রিত করার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিসের? কেন? মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে ওরা আল্লাহর পরিবর্তে অন্য কোন গায়রুল্লাহকে সাজদা করত। হিন্দুরা মূর্তি তৈরি করে, কিছু বর্তমান সমাজে আছে মাজারকে সাজদা করে। একই নেই, মূর্তি সাজদা করা, মাজারকে সাজদা করা, কদমমুখী করা, এসব মুসলমানের কাজ না। মুসলমানের কাজ হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কুদরতি পায়ে সাজদা করা। আর কুদরতি পায়ে, আর কুদরতি পায়ে, আল্লাহর কুদরতি পায়ে মুসলমানের কেবলমাত্র শুধুমাত্র দায়িত্ব হচ্ছে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করা। এরপর আল্লাহ বলবেন, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, ওদেরকে ধরো, ওদেরকে পাকড়াও করে নাও এবং তাদেরকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাও। কোথায়? কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে। আমার ভাইরা, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হওয়ার পরে এইসব ফেরেশতারা এদেরকে জাহান্নামের পথে পরিচালিত করার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহ এবার বলবেন, ও আমার ফেরেশতারা, অপেক্ষা করে দাঁড়িয়ে যাও, থামো। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, থামো, তোমরা থামো, আগে জাহান্নামে নিও না। কেন থামার জন্য বলছেন? তাদেরকে থামাও, তাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমরা একে অপরে আজকে সাহায্য করো না? কি হলো? এই মূর্তি পূজারীরা তোমাদেরকে সাজদা করত, আজকে সেই উপাসনাগুলো কোথায়? যে সমস্ত বীরকে সাজদা করতাম, পীরের দরবারে মাল্যুক করতাম, ওই সকল লোকেরা কোথায়? তাদেরকে নিয়ে আসো। তারা কেন সাহায্য করতে পারে না? কেন সাহায্য করে না? এরপরে আমার রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে এইভাবে একের উপরে প্রশ্ন করার পরে তাদের কোনো জবাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে সুন্দর ভাষায় বললেন, তারা একে অপরকে বলবে, এই আমি কি তোরে সাজদা করতে বলেছিলাম? আমি তো সাজদা করার জন্য বলি নাই, আমার গোলামের জন্য বলি নাই, আমার দাসত্বের জন্য বলি নাই। আমি তো কেবলমাত্র তোদেরকে এমনি এমনি বলেছিলাম, আমরা নিজেরাই বুঝি নাই, তোদেরকে আবার কেমনি বুঝাইব? কে বলবে? কাফেররা, মুশরিকেরা, মূর্তিরা অগ্নি পূজা দ্বারা করতো, সূর্য পূজা দ্বারা করতো, চন্দ্র পূজা দ্বারা করতো, মাটির পূজা দ্বারা করতো, পীর দ্বারা পূজা করতো। এই সমস্ত পূজার স্ত্রীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এইভাবে আল্লাহ পাক বলবেন। তারা একে অপরে এইভাবে কথা বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন,
নিশ্চয় আমি আল্লাহ তাদের পাপিষ্ঠদের সাথে আমি এরকমই করব। কাদের সাথে? পাপিষ্ঠদের সাথে আমি আল্লাহ এরকমই করি, এরকমই করব। এরকম কি করবে? আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। আমার বন্ধুগণ, এই জাহান্নামের থেকে বাঁচার জন্য, আমাদের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম সূরা আসর আল্লাহ পাক অবতীর্ণ করে দিলেন। এই সূরাকে কোরআন শরীফের ভিতরে ছোট ছোট 3টা সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরা আসর। এখানে বললেন, যারা এই সবকেও স্বীকার করে ইনকার করে কাফের মুশরিক বেঈমান, যারা আল্লাহর পরিচয় দেয় না, আল্লাহকে পরিচয় দেয় না, আল্লাহর কর্তৃত্বকে স্বীকার করে না, এই সকল লোকদের অবস্থা কেমন? আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছেন শপথ, শপথ আল্লাহ পাক সময়ের করতেছেন, সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে এখানে যারা আল্লাহর উপর ঈমান আনবে, এই যে কথাগুলো আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সব বিষয় একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ। এই আল্লাহর উপর যারা ঈমান এনেছেন, এই ঈমানদার প্রথম নম্বর সাবজেক্ট হলো, 4টার থেকে প্রথম হলো ঈমানদার যারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না তারা। দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হিয়াল খুসরানুল মুবিন। ঈমান যারা আনবে না তারা দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। তবে দুনিয়ার ক্ষতি একদিন শেষ হয়ে যাবে, পরকালের ক্ষতি আর শেষ নাই, শুরু আছে তো শেষ নাই। কি ক্ষতি? নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। অনন্তকালের জন্য তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবে, সেখান থেকে আর তাদেরকে মুক্তি দেওয়া হবে না। ঈমান যারা আনবে না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, আর সেখান থেকে আল্লাহ নিষ্কৃতি দিবেন না, আল্লাহ মুক্তি